দর্শক রফিকুল ইসলাম মাদানী পিচ্ছি বক্তা আর কি, ওই যে 36 ইঞ্চি না 38 ইঞ্চি বলা হয়। তো যাই হোক, এই যে মাদানী, তাকে কি থামানোর মতো কেউ নাই? মানে তার দিন দিন যে বেয়াদবিমূলক আচরণ, তার কি কোনো মুরব্বী নাই? মানে যার মুরব্বী নাই তার মুরব্বী হচ্ছে শয়তান। মনে হয় যে তার মুরব্বী অন্য কেউ। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি না, হয়তোবা অনেকেই আমার ভিডিও দেখে আমার কথা শুনে একটু ঘাবড়ায় গিয়েছেন। তবে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা সরাসরি ভিডিও ফুটেজ দেখাচ্ছি, আর সেটি হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব। আপনারা জানেন যে তিনি বাংলাদেশের জন্য, আমাদের জন্য একটা গর্ব, ঠিক না? তো আল্লামা মামুনুল হক সাহেবের কথার বিরোধিতা পর্যন্ত, মানে কঠিন বিরোধিতা করতেছে। তার মানে সে মামুনুল হক সাহেবের থেকেও বড় হয়ে গেছে, ঠিক না? আমরা আপনাদেরকে সরাসরি ভিডিও ফুটেজ দেখাবো, না দেখলে হয়তো বা আপনারা অনেকভাবে অনেক বিষয় বলতে পারেন। বর্তমান সময়ের জন্য এই যে ফুসকি বক্তা, মানে পিচ্ছি 36 ইঞ্চি বক্তা, তা তিনি এতটা কেন বেড়ে গিয়েছে? তার পরিকল্পনা কি? তার মিশনটা কি? যাই হোক, আমি আগে বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের একটা ভিডিও এবং এই রফিকুল ইসলাম মাদানের কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো চলুন। হিন্দু ভাইরা যদি মূর্তি বানান, আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান, ভাঙ্গা তো দূরের কথা, নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দেব। হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। পাহারা দেওয়ার জন্য নাকি সবক দেন? এ মিয়া, ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হয়েছি, ইমান আনছি আল্লাহর জন্য। ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা। দর্শক, আপনারা এখানে মূলত তাদের দুজনের বক্তব্য শুনতে পেয়েছেন। আসলে এখানে মামুনুল হক সাহেবের অপরাধটা কি? এখানে মামুনুল হক সাহেব যে বিষয়টা বলেছে, এটা আমাদের ইসলাম কি বলে? দেখেন, হিন্দু ভাইয়েরা হচ্ছে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু, ঠিক না? তো তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। হতে পারে তারা হিন্দু, তো আমাদের ধর্মে, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম উগ্রতা শেখায় না। এই যে এদের মতো যে উগ্রতা, তারা পূজা করবে, তাদের পূজায় আমরা পাহারা দিব, যাতে কোনো প্রকারের কেন পাহারা দিব? আপনারা জানেন যে একদল ভেঙে মুসলমানদের মানে নাম দিচ্ছে, যাতে বহির্বিশ্বে বোঝাতে পারে যে বাংলাদেশে, মানে যাতে প্রতিহিংসা না হয়। তা এই জন্যই মূলত মামুনুল হক সাহেব বলেছে আমরা পাহারা দিব দরকার হয়, অথবা আপনারা যদ্দূর পারেন আপনাদের মানে নিয়ম অনুযায়ী আপনারা চলেন। আমরা, এটাই হচ্ছে ইসলাম শান্তির ধর্ম, ঠিক আছে? তো এই যে মামুনুল হক সাহেব, তিনি হচ্ছে আমাদের কওমি অঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্র, তার বিরুদ্ধে পর্যন্ত এতে হের কলম ধরতে মানে গায়ে লাগে নাই। আর বাকিটা বাদ দিলেন, ইদানিং দেখতে পেয়েছি চরমনাই ওলাদেরও কঠিন বিরোধিতা করতেছে। আসলে কওমি বলেন, কওমি ওলামায়ে কেরাম এবং চরমনাই হেফাজত, এরা তো একই, ঠিক না? আমরা তো একই, ঠিক না? আমরা সারা জীবন কওমি থেকে আমাদের উঠে আসা, আর আমাদের মুরব্বী হচ্ছে মামুনুল হক সাহেব, ফয়জুল করিম, তারপরে এরা, ঠিক না? আল্লামা শাহ আমার ছবি মারা গিয়েছে, আল্লাহ তার বেহেশত নসিব করুক। তো এরা হচ্ছে আমাদের মুরব্বী। আমাদের মুরব্বীদের সাথে যারাই বেয়াদবি করবে, আমরা কিন্তু তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। বর্তমান যে মুহূর্তটা, আপনারা জানেন যে কওমি, চরমনাই, হেফাজত থেকে শুরু করে জামাত, সকল ইসলামী গরওয়ানার ব্যক্তিদের সাথে অন্যরকম একটা ভালো সম্পর্ক হচ্ছে এক হওয়ার জন্য। কিন্তু এই সমস্ত কিট, মানে 36 ইঞ্চি 32 ইঞ্চি, এদের কারণে কিন্তু এই যে ওলামায়ে কেরামদের যে ঐক্য হওয়ার, যে ইসলাম কায়েম করার জন্য, মানে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য যে একটা ঐক্যের জন্য যে একটা রাস্তা তৈরি হচ্ছে, এই রাস্তা মানে সবচেয়ে বড় বোঝা হচ্ছে এই সমস্ত 36 ইঞ্চি আর 35 ইঞ্চি এদেরকে থামানো উচিত। দর্শক, আসলে আমরা কারো শত্রু নয়, আলোচনা সমালোচনা থাকবে। কেউ যদি অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, মুরব্বীরা আছে, আল্লামা মামুনুল হক সাহেব, বড় বড় ব্যক্তিরা আছে, সে যেই হোক না কেন, ওলামা একরামদের বিষয়ে ওলামা একরামরা কথা বলবে, আমাদেরও কথা বলা উচিত নয়। তবে এই যে পিচ্ছি বক্তা, তিনি ইদানিং খুব মানে অনেকটাই বেড়ে গিয়েছে, যার কারণেই মূলত এখানে বলা। তো
তো যাই হোক, এগুলো বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত।